ব্রেকিং নিউজ, সাংবাদিকদের জন্যও আসছে বেতন কাট, লাখ লাখ কর্মচারীর অপেক্ষার ঘণ্টা শেষ। নবম পে স্কেল 2026 পে স্কেল আপডেট নিউজ। যা হতে চলেছে তা লাখ লাখ কর্মচারীদের ভাগ্য বদলে দিতে পারে। শুধু সরকারি চাকরিজীবীরা নন, এবার আরেকটি বড় পেশার জন্য আসছে বেতন কাট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নিজে ঘোষণা দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, আসল চমক এখনও বাকি। গত জানুয়ারিতে নবম পে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছিল। সেখানে ন্যূনতম বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়, আর সর্বোচ্চ বেতন 28,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা সুপারিশ করা হয়। এর পেছনে আরও বড় কারণ, 7 বছরের অপেক্ষার পর এই রিপোর্ট জমা পড়লেও এখনও তা বাস্তবায়নের কোনো ঠিকানা নেই। আরও 1,06,000 টাকা খরচের এই রিপোর্ট নিয়ে এখন চলছে সচিব কমিটির পর্যালোচনা। এখন শুনুন আসল কথা। সম্প্রচারমন্ত্রী যা বলেছেন তা শুনলে অবাক হবেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মিডিয়াকে যদি শিল্প হিসেবে গণ্য করা হয় তাহলে সাংবাদিকদের নিয়োগ ও বেতন কাঠামো আইন মেনে করতে হবে। মালিকদের বিনিয়োগ যেমন সুরক্ষিত করতে হবে, তেমনি কর্মীদেরও অধিকারও নিশ্চিত করতে হবে। কিন্তু পরিস্থিতি আরও জটিল। একদিকে সাংবাদিকদের জন্য নতুন ওয়েজ বোর্ডের ঘোষণা, অন্যদিকে লাখ লাখ সরকারি কর্মচারীর এখনও নবম পে স্কেলের গেজেট বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় আছেন। গত ফেব্রুয়ারিতে তারা রাজধানীতে বিক্ষোভ করেছিলেন, এমনকি পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছিল। এর পিছনে আসল ঘটনা জানলে অবাক হবেন। সরকারের কাছে এখন বড় বাধা রিপোর্ট বাস্তবায়নে দরকার 1,06,000 টাকা, যা বর্তমান বাজেটের জন্য বিশাল অঙ্ক। এই অর্থ কোথা থেকে আসবে সেটাই এখন বড় প্রশ্ন। তো এই 1,06,000 টাকা যখনই আমরা পেয়ে যাবে, তখনই কিন্তু আপনাদের এই নবম পে স্কেলের গেজেট পাস হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আপনারা যদি পে স্কেলের সকল ধরনের আপডেট নিউজ আমাদের চ্যানেল থেকে দেখতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু